কি বলছেন দেখেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করব কিছু জিন এবং মানুষদের দ্বারা। কিছু জিন এবং মানুষ দ্বারা আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কিরকম মানুষ কিরকম জিন আল্লাহ তাআলা তার কোয়ালিটি এখানে তুলে ধরেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম ভালো কিছু উপলব্ধি করতে পারত না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দৃষ্টি শক্তি দান করেছিলাম তারা এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখতে পেত না, ও শুধু খারাপই দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম, সমস্ত কিছু তারা শুনতে পায়, কিন্তু আযান তার কানে যেতে যায় না, বিরক্তি বোধ করে। কথা বলেন ঠিক কিনা? ভালো কথাগুলো, কোরআন হাদিসের আলোচনাগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। হুজুর কেন শেষ করেন? তাড়াতাড়ি শেষ করলে হয়। একটা বিরক্তির কারণ চলে আসে, ও ভালো কথা শুনতে চায় না, অথচ খারাপের দিক ঘন্টার পর ঘন্টা অযথা সময়কে অপচয় করে, এতে চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আন'আম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু কেন তার চাইতে নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের সমাজে যত প্রকার প্রাণী রয়েছে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি। কুকুর বলেন, শুকুর বলেন, তাই কি না? এগুলোকে আমরা ঘৃণা করে তাদেরকে দেখি। তাহলে এগুলো যদি সবচাইতে ঘৃণিত হয় আমাদের সমাজে, আল্লাহ তাআলা বলেন বাল হুম আদাল, তাদের চাইতে নিকৃষ্ট ওই সকল মানুষেরা। এই কথা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে উলাইকা কাল আন'আম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু নয়, তাদের চাইতেও কি নিকৃষ্ট হয়ে গেছে। কি সাংঘাতিক কথা! কথার ওজন, কথার ওয়েট কত বেশি! এখন চিন্তা করি আমরা, এই যে আমাদের ভিতরে অন্তর আছে না, অন্তরটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক নম্বরের অন্তর হচ্ছে নাফসুল মুতমাইন্না, প্রশান্ত অন্তর, প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা অন্তর হচ্ছে যেটাকে নাফস বলা হচ্ছে, নাফসের লাওয়ামা। এই অন্তরটা এমন অন্তর যেটাকে শয়তান কিছুটা গ্রাস করেছে, কিন্তু যখন কোরআনের আয়াতের আলোচনা শুনে তখন তার চোখ দিয়ে পানি পড়ে। আসলে কাজটা আমি যেগুলো করছি করা ঠিক বা ফিরে আসা দরকার। অন্তরের অর্থাৎ নাফসুল লাওয়ামা যেগুলো, এগুলো থেকে মানুষ ফিরে আসতে পারে, কিন্তু নাফসে আম্মারা যেগুলো, এগুলো থেকে ফিরে আসা সম্ভব নয়। আর এগুলোর মধ্যে আল্লাহ তাআলা গৌরবান্বিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন। অর্থাৎ নাফসের লাওয়ামা যেগুলো, শয়তান পুরোপুরি সেটাকে দখলে নিয়ে নিয়েছে। ওটা দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা থাকে না, নাই ওর মধ্যে, আর নাই ভালো মন্দ যাচাই বাছাই সম্মানিত উপস্থিতি। এই জন্য আসুন আমরা যারা এখানে আছি, আমরা নাফসুল লাওয়ামা হবো না, আমরাও হবো না, আমরা নাফসুল মুতমাইন্না হতে চাই। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ অন্তরের আমরা দাবিদার হতে চাই। ইচ্ছা করে না? কি বলেন, ইচ্ছা করে না? মালাকুল মউত যখন কাছে চলে আসবে, আসার পরে যে সকল মুমিন ব্যক্তির বা মুমিন ব্যক্তি হবে
তাদের আত্মাটা বের করার সময় মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ। আর যদি মুমিন না হয়, মালাকুল মউতকে দেখে পুরো বডিতে আত্মাটা ছটফট ছটফট করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। মালাকুল মউত তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। নাউজুবিল্লাহ। এই খারাপ আত্মা বেরিয়ে আয়। যতই ছটফটানি কর, যতই লাফালাফি কর, যতই পালাবার চেষ্টা কর, পালাবার কোনো উপায় নাই, আমি বের করে দেব, বেরিয়ে আয়। জোরপূর্বক তার ভিতর থেকে আত্মাটা বের করে নেওয়া হবে। আল্লাহু আকবার, কি পরিমাণ কষ্ট হতে পারে একটু আমরা চিন্তা করি। তাহলে আল্লাহ